ত্রিপুরা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আগরতলায়। ৫৪তম এবারের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং সেখানে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অধিভুক্ত এই প্রতিযোগিতা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত আয়োজিত রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেলোয়াড় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৯ সিনিয়র এবং ভেটেরান এই তিনটি বিভাগে রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক, এমসি সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শুনুন। আজকে অনেকদিন বাদে ত্রিপুরাতে খেলাধুলা যাকে বলে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আগে খেলাধুলা নিয়ে অনেক ব্যবস্থা হয়েছে, যেখানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন একই খেলার জন্য দু তিনটে অ্যাসোসিয়েশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন, এগুলো আমরা দেখেছি। বিশাল সব ঘটনা আমরা সবাই জানি। এখন এই একটা জায়গায় দাঁড়িয়েছে, একটা সুস্থির পরিবেশ এখন ত্রিপুরাতে খেলাধুলার জন্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে খেলা প্রসার এবং প্রতিভা যারা অন্বেষণ এবং দক্ষ খেলোয়াড়, তারা তাদেরকে খুঁজে বের করার গুরুত্বপূর্ণ ভূমিকা ওরা নিয়েছেন। এখানে ৮ই আগস্ট, আজকের থেকে ১০ই আগস্ট ২০২৬ পর্যন্ত এবারের প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে প্রায় ১৩০ জন খেলোয়াড় অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রাজ্যে ব্যাডমিন্টনের প্রসার এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বের কথা তুলে ধরেছেন। নিয়মিত রাজ্য স্তরের প্রতিযোগিতার মাধ্যমে তরুণ খেলোয়াড়রা নিজেদের দক্ষতা যাচাই করার পাশাপাশি আগামী দিনে জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছেন বলে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। তবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিটি বিভাগে চলছে এখন জোর কদমে লড়াই। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।